দেশের সবচেয়ে বেশি বজ্রঝড় হয় মে মাসে, এরপর আসে জুন, সেপ্টেম্বর ও এপ্রিল মাস। কিন্তু এইবার ২৬ এপ্রিল পর্যন্ত দেশে মাত্র একটি বজ্রঝড় বা কালবৈশাখী হয়েছে, তাও হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে, সেটাও অস্বাভাবিক। আবহাওয়া অধিদপ্তরের ১৯৮১ সাল থেকে চলতি ২০২৪ সাল পর্যন্ত বজ্রঝড়ের সংখ্যা বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা প্রকৃতির এই আচরণকে অস্বাভাবিক বলছেন। আসুন জেনে নেওয়া যাক এপ্রিলে ঝড় কেন কমছে। এপ্রিল মাসে সাধারণত প্রচণ্ড গরম পড়ে, আবার এক সময় বজ্রঝড় হয়ে সেই গরম প্রশমিত হয়। তারপর আবহাওয়া এক সময় আবার গরম হয়। এই তাপ ও ঝড় বৃষ্টির মধ্য দিয়ে চলে এই মাস। কিন্তু দিন দিন এপ্রিল মাসে তাপ বাড়ছে আর কমছে বজ্রঝড়ের সংখ্যা। চলতি এপ্রিল মাসে গত ৭৬ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি গরম পড়েছে এবার। এ মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে এই তাপপ্রবাহ, আজ ২৭ এপ্রিল পর্যন্ত তা চলছে। এপ্রিল মাসে ঝড় কমে যাওয়ায় অস্বাভাবিক তাপপ্রবাহকে কারণ মনে করেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক AKM সাইফুল ইসলাম। তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের সঙ্গে যুক্ত। সাইফুল ইসলাম বলেন, তাপমাত্রা বৈশ্বিকভাবে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আমাদের যেই বায়ুপ্রবাহ, তার সঙ্গে সীমান্ত সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশার সম্পর্ক আছে। এ সময় এসব অঞ্চলে সাগর থেকে আসা জলীয় বাষ্প বজ্রমেঘের সৃষ্টি করে। কিন্তু এবার ভারতের ওইসব অঞ্চলেও প্রচণ্ড গরম পড়েছে। আর্দ্রতাপূর্ণ জলীয় বাষ্প জড়ো হয়ে বজ্রমেঘের সৃষ্টি করেনি, তাতেই এই বিড়ম্বনা। জলবায়ু পরিবর্তনের কারণেই এই অবস্থা দেখছি আমরা। তবে কয়েকদিনের অপেক্ষার পর বাংলাদেশে ঝড় বৃষ্টি শুরু হতে পারে বলে মনে করেন এই আবহাওয়াবিদ। আর তখন বজ্রঝড়ের মাত্রা অনেকটা প্রবল হতে পারে বলেও মনে করেন এই কর্মকর্তা।